হেয়ার ট্রান্সপ্লান্ট না প্রত্যেকটা মানুষের লাইফটাকে পরিবর্তন করে দেয়। এই কথাটা কেন বলছি, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, এখান থেকে পুরো 11 মাস কমপ্লিট হতে যায়। তো 11 মাস পরে যে রেজাল্টটা, আমি প্রত্যেক মাসের রেজাল্ট আপনাদেরকে শো করেছি। ভিডিওতে পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো হেয়ার ট্রান্সপ্লান্ট কী করে আমার লাইফটাকে চেঞ্জ করলো। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন ভাবছেন বা যাদের ইয়াং এজে হেয়ার লস হচ্ছে তাদের কী করা উচিত, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুহূর্তে কমেন্টে পেয়েছি। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমার কতটা সেক্সুয়াল এফেক্ট হয়েছে কিনা, কী কী সমস্যা আমাকে ফেস করতে হচ্ছে, এক্সিস্টিং হেয়ারগুলোকে কী করে কেয়ার করেছি এবং এই হেয়ারগুলোকে কী করে খেয়াল রেখেছি। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট লাইফের পুরো 11 মাসের জার্নি, আর হেয়ার ট্রান্সপ্লান্ট করে 11 মাস পরে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা আমার পুরো 11 মাসের রেজাল্টটা অবশ্যই খুব কাছ থেকে আপনাদেরকে আজকে দেখাবো, কারণ এই রেজাল্ট নিয়েই যত কথা। 11 মাস কমপ্লিট করে ফেলেছি এবং 11 মাস পরে এসে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা আমার জাস্ট 11 মাসের রেজাল্ট। আমার হেয়ার লাইন, হেয়ার ডেন্সিটি, হেয়ার কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনারা কমেন্ট করে জানিয়েছেন, আজকে আর নতুন কিছু না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করে প্রত্যেকটা মানুষের লাইফটাকে কী করে পরিবর্তন করে এটা আমি জানাবো। যে এখান থেকে 1 বছর আগের সিচুয়েশন যদি আমার কন্ডিশন আপনারা দেখে থাকেন, কনফিডেন্ট লেভেলটা কোথা থেকে কোথায় নেমে যায়, যারা এখন যাদের হেয়ার ফল হচ্ছে বা হেয়ার লসের সমস্যা হচ্ছে তারা কীভাবে সেম আমার মতোই প্রবলেমে আপনারা সাফার করছেন। যে অনেক সময় হয় না, আমরা নিজেরা খুবই ডিমোটিভেট হয়ে যাই যখন মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা যায় না, কথা বলা যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এত পরিবর্তন, এত চেঞ্জ, আপনাকে প্রতিটা মুহূর্তে ইনফরমেশন দিচ্ছি। দেখুন, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি কলকাতা থেকে, আর টোটাল 3000 গ্রাফটের সার্জারি করেছি আমি, এবং সার্জারি করার পরে যে রেজাল্টটা এসছে সেই রেজাল্টটা আজকে আপনাদের সামনে। এটা হচ্ছে আমার 11 মাসের রেজাল্ট। যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এই রেজাল্টটা হচ্ছে আমার পুরো 11 মাসের রেজাল্ট। বিস্তারিত পুরো রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তার আগে জানিয়ে রাখি যে হেয়ার ট্রান্সপ্লান্টের কিছু কিছু ফেজ আছে, যে ফেজগুলো না হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি যেদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তার থেকে 1 থেকে 7 দিনের মধ্যে আপনার মুখটা না অনেকটা পরিমাণে ফুলে যাবে। এটা নিয়ে ভয় পাবেন না, বারবার বলছি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন এটা নিয়ে ভয় পাবেন না। এরকম ফোলাটা স্বাভাবিক, আস্তে 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 ঠিক হয়ে যাবে। হেয়ার ট্রান্সপ্লান্টের সাকসেসফুল রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে 4 মাস অপেক্ষা করতে হবে। তার ভিতরে তো মানুষের কত কথা। আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে যখন ফিরে আসবেন তো আপনাকে বলবে কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করলি, কোনো চুল নেই, 3 মাসের মধ্যে সব চুল চলে গেল, তো টাকাটা পুরো নষ্ট হয়ে গেল, এটা করার কী দরকার ছিল। আর সবথেকে বড় কথা, আমি সুন্দরবন থেকে আছি, সুন্দরবন থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা আমার কাছে ছিল চ্যালেঞ্জের, আর সেই চ্যালেঞ্জটা আজকে সাকসেসফুল হতে পেরেছি। কেমন রেজাল্ট এসছে, কেমন কোয়ালিটি এসছে অবশ্যই আপনারা জানান। আর সেক্সুয়াল এফেক্টের কথা বলেছেন, হ্যাঁ, ফিনেস্ট্রয়েড যে ট্যাবলেটটা আছে এবং ডিটোয়েড যে ট্যাবলেটটা আছে আমাদের ডিএসটি লেভেলটাকে কমায়, এটা হচ্ছে ফিনেস্ট্রয়েডের মেইন কাজ। এবং যেটা মেল প্যাটার্ন বলনেস, অর্থাৎ আমাদের দুদিক থেকে যে হেয়ার লাইনটা একটু একটু করে রিসিড হয়ে উপরের দিকে চলে যায়, এই যে প্রবলেমটা তৈরি হয় না, এই প্রবলেমটার সলিউশন কিন্তু একমাত্র ফিনেস্ট্রয়েড। অবশ্যই আপনাকে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট ফিনেস্ট্রয়েড অবশ্যই নিতে হবে। তাই আপনি যদি ভেবে থাকেন যে আমি ট্রান্সপ্লান্ট করে নিচ্ছি, আমি ফিনেস্ট্রয়েড নেব না, এটা কিন্তু আপনার ভুল ধারণা। আর সেই সঙ্গে সঙ্গে জানাই আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে। সাপোজ আপনার 3000 গ্রাফটে আমার শুধু সামনের হেয়ার লাইনটুকুই ডিজাইন করা গেছিলো, এর বাইরে তো কিছু করা যায়নি। তাহলে এক্সিস্টিং যে হেয়ারগুলো ছিল সেইগুলোকে কী করে খেয়াল রাখবেন, সেইগুলোকে কী করে কেয়ার করবেন। তবে এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচানোর জন্য, অর্থাৎ আমার সামনের যে হেয়ারগুলো ছিল, এই যে সামনের যে হেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই হেয়ারগুলোকে বাঁচানোর জন্য, এই হেয়ারগুলো উইক ছিল, অনেকটা দুর্বল ছিল, এবং সেই হেয়ারগুলোকে বাঁচানোর জন্য কিন্তু আমাকে মেডিসিন নিতে হয়েছে, পিআরপি নিতে হয়েছে। তো আপনার ক্ষেত্রেও সেম, আপনি যদি এরকম কথা ভাবেন যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেব তাহলে আমার আর কিছু করা লাগবে না, এটা আপনি ভুল ভাবছেন। আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলো করে নেবেন। আবার যারা আপনারা ভাবছেন যে আমার এক্সিস্টিং হেয়ার আছে, তাহলে আমার কি হেয়ার ট্রান্সপ্লান্ট কি লেটে করলে কোনো অসুবিধা হবে, আপনিও ভুল করছেন। কারণ আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু ডিএইচটি এফেক্ট করার কারণে আপনার একটা মেল প্যাটার্ন বল্ডনেস তৈরি হচ্ছে, যে কারণে আপনার হেয়ার লস হচ্ছে। আর এই বিষয়ে যদি আপনারা আপনার হেয়ার লস, হেয়ার প্যাটার্ন সম্পর্কে জানতে চান, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আপনার কোন গ্রেডে সাফার করছেন, কত টাকা খরচ হবে, এ বিষয়ে অবশ্যই জানতে পারেন। আপনাদের হেয়ার সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আর যেটা বলছিলাম আপনাদেরকে, যে ডিএইচটি এফেক্ট করছে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচানোর জন্য ট্রিটমেন্ট করানো শুরু করে দিন। এবং সেই সঙ্গে সঙ্গে সামনের হেয়ার লাইন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে বা রিসিড হয়ে থাকে, তাহলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। আমার মনে হয়েছিল একটা টাইম পরে, যখন আমার নিজের কনফিডেন্ট লেভেলটা একেবারে জিরো হয়ে গেছিলো, মনে হয়েছিল না এবার হয়তো আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কিন্তু আজকে দেখুন 1 বছর পরে, 11 মাস কমপ্লিট হলো জাস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, এখান থেকে 11 মাস হয়ে গেছে। তারপরে এসে আপনাদের সাথে নিজেকে রিপ্রেজেন্ট করা, কথা বলা, সব জায়গায় যাওয়া, নিজের যে ভ্যালুয়েবল মতামত সেখানে সব জায়গায় প্লেস করা। কারণ ফেস কাটিংটা একটা বড় ডিপেন্ড করছে। আপনার হেয়ার না থাকলে কিছুই হবে না, কিন্তু আপনার মুখের লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। আপনি কোথাও গিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলা তো অনেকটাই ডিফিকাল্ট একটা ব্যাপার।
আর এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের মেইন পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, তাই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। দেখুন আমার এক্সিস্টিং হেয়ারগুলো সেই সময় এতটা দুর্বল হয়ে গেছিলো যে আমার এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচাতে যাওয়ার জন্য যখন আমি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিই, এর আগে না আমি অনেক ডাক্তার দেখাইনি, শুধু আমি শ্যাম্পু বা অন্যান্য যে কসমেটিক্স প্রোডাক্টগুলো হয় না দোকান থেকে কিনে আমি ইউজ করেছিলাম, শ্যাম্পু এবং যে অয়েলগুলো হয়, অনেক অয়েল এবং শ্যাম্পু আমি ইউজ করেছি। আমি যদিও কোনো মেডিসিন খাইনি, কিন্তু ইউজ করেছিলাম শুধুমাত্র হেয়ারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আমার মেল প্যাটার্ন বলনেস ক্রিয়েট হয়েছে, এটা আমার জেনেটিক প্রবলেম, আমার হরমোনাল ব্যালেন্সটা ঠিক নেই, আমার ডিএইচটা এফেক্ট করছে বারবার, যে কারণে আমার হেয়ার লস হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে, তাই যাদের এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই আগে নিজে জানার চেষ্টা করুন যে আপনার হেয়ার লসটা কেন হচ্ছে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আমার এক্সিস্টিং যে হেয়ারগুলো ছিল, একদম যদি প্রথমের কথা বলি যে আমার এক্সিস্টিং হেয়ারগুলো, তো দেখুন এই যে সামনের যে হেয়ারগুলো আছে না, যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে এক্সিস্টিং হেয়ারগুলো যদি আপনার দুর্বল হয়ে পড়ে তখন সেক্ষেত্রে আপনার কী করা উচিত। আমার দেখতে পাচ্ছেন যে এক্সিস্টিং হেয়ারগুলো, এইখানে যে এক্সিস্টিং হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলো এতটা দুর্বল হয়ে গেছিলো যে আমার আর কিছু করারই ছিল না, যে কিছু করব আমি সেটা আমার করার মতো আমার কোনো ছিল না। তো এই এক্সিস্টিং হেয়ারগুলোকে যখন আমি ঠিক করার জন্য পরামর্শ নিলাম, তো আমার মনে হলো না আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করলেও আর কোনো অসুবিধা নেই। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সেই কারণেই আমি তখন সিদ্ধান্ত নিলাম হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেবো। আর আজকে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এই রেজাল্টটা আমার হচ্ছে পুরো 11 মাসের রেজাল্ট। এত সুন্দর একটা রেজাল্ট, এত সুন্দর একটা ডেন্সিটি, এত সুন্দর একটা কোয়ালিটি, যে রেজাল্টটা দেখলে আপনি নিজেও সত্যি সত্যি খুশি হবেন। যে আর অনেকে প্রশ্ন করছেন যে এই রেজাল্টটা কি রিয়েল রেজাল্ট। দেখুন এই যে রেজাল্টটা আমি আপনাকে দেখাচ্ছি না, এটা কিন্তু আমার রিয়েল 11 মাসের রেজাল্ট। যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা আমার 11 মাসের রেজাল্ট। আমার চুল আমার মাথার পিছন থেকে নিয়ে এসে আমার সামনে বসানো হয়েছে, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল চুল না, এটা আমার নিজস্ব চুল, এবং এই চুলটা বাড়ানো যায়, কমানো যায়, আপনি যা খুশি তাই করতে পারবেন, রং করতে পারবেন, কাটিং করতে পারবেন, কালার করতে পারবেন। তো এই যে সমস্যাগুলো আছে না এগুলো করতে পারবেন। আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে কি করতে হবে, আফটার হেয়ার ট্রান্সপ্লান্টটা কিন্তু আপনাকে বেশ কিছুদিন মেডিসিন কন্টিনিউ করতে হবে, এবং ইয়ারলি কিন্তু 2 থেকে 3 বার আপনাকে মেডিসিন নিতে হবে। যারা বলছে মেডিসিন নিতে হয় না, এটা আমি একদম মনে করি না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি না। যারা বলছে যে মেডিসিন নিতে হয় না, এটা কিন্তু সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে না এমনটা হয় না। আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই মেডিসিন নিতে হবে। তো অবশ্যই আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন ভাবছেন, কোয়ারি করছেন, তো আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার কাছে ডাইরেক্ট কোয়ারি করে জানতে পারেন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হবে, যে আপনি কোন গ্রেডে সাফার করছেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই আমার 11 মাসের রেজাল্টটা অবশ্যই আপনাকে ভিজিবল করলাম, অবশ্যই কেমন হয়েছে সে বিষয়ে জানাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট মানুষের লাইফটাকে কী করে চেঞ্জ করে দেয় সেটা আমি নিজেই আপনাদের সামনে প্রমাণ। কারণ আমি যে জায়গায় বিলং করি সেই জায়গা থেকে উঠে দাঁড়ানোর মতো সত্যি সত্যি খুবই একটা কষ্টসাধ্যের ব্যাপার। কারণ নোনা জল, নোনা হাওয়া, নোনা পরিবেশ, সব কিছু নোনা, তার মধ্যে দিয়ে হেয়ার ঝরে গেলে সেই হেয়ারটাকে রিকভার করার মতো যে কতটা চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জ সেটা আপনাদেরকে আজকে দেখালাম। আর সেই সঙ্গে সঙ্গে যদি ডোনার এরিয়া দেখতে চান, ডোনার এরিয়াটা দেখে নিন যে এখন যদি আমারও আর 11 মাস হয়ে গেছে, 11 মাস পরে এসে ডোনার এরিয়ার কন্ডিশানটা কী আছে। তো এই যে ডোনার এরিয়া, আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য ভয় পান না, আর সেই সঙ্গে এখন একটা মডার্ন ফর্মে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন না, আপনি একসাথে অনেকগুলো গ্রাফট ইমপ্লান্ট করতে পারবেন। যাদের বড় বড় গ্রাফট তারাও কিন্তু ইমপ্লান্ট করতে পারবেন। আর যাদের ইয়াং এজে হেয়ার লস হচ্ছে তাদেরকে পরামর্শ দেবো এখন থেকে ট্রিটমেন্ট শুরু করে দিন, বা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনি যদি প্রিপেয়ার করতে পারেন তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিন। অবশ্যই গুড লুকিংয়ে ফিরবেন। এটা একটা মাইনর সার্জারি, খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তীতে কী ভিডিও পেতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।